শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা উঠে আমি এখন ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দিচ্ছি। হয়তো সামনের দিকটা ওভাবে শেয়ার করতে পারবো না, ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমি উঠোনটাই ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আমাকে থালা বাসন ধুতে হবে। ওদিকে ছেলে টিউশন আছে, তারপর ওরা টিউশনে যাবে। তো উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই যে থালা বাসন নিয়ে বসে পড়েছি। আজকে যদিও কম থালা বাসন আছে, রাত্রে তো শুধু ভাতটাই করে নিয়েছিলাম। তো সবজি যা ছিল সেটা গরম করে নিয়েছি। আর দেওয়া তো খাইনি, ও তো আগের দিনেই বললো বিয়ে বাড়িতে না, ও তো এসে বললো, আগের দিন বলতেছি সরি, ও তো বললো যে বিয়ে বাড়িতে যাবে। তো আমরা চারজনে আর কি ছোট্ট হাঁড়িতে ভাত করে নিয়েছিলাম। তখন একটা একটা করে থাল বাসনগুলো আমি ধুয়ে নেব। এই ছোট ছেলে উঠেছে, ওরও টিউশন আছে, ওরা এখন ব্রাশ করবে, খাবে, এরপরে ওরা টিউশনে যাবে। তো এই যে টিউবওয়েল ঝকিয়ে আমাকে সম্পূর্ণ থাল বাসন ধুতে হয়, কাপড় কাচতে হয়, সব কিছু কাজ আমাকে টিউবওয়েল ঝকিয়ে করতে হয়। যদিও মোটর একটা নিয়ে আসছে, এখনও বসাইতে পারিনি, টাকার সমস্যা বলে। তবে চেষ্টা করতেছি মোটরটাও আর কি বসিয়ে নেব। তো এই যে আমার থাল বাসন ধোয়া হয়ে গেল। এখন আমি স্নান করে নেব। স্নান করে এরপর ঠাকুরকে ফুল জল দিয়ে আমি রান্নাঘরে যাব। তো ওদিকে চা করাটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে। স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে চা করে দিয়েছি। ওদিকে ভাত ডালও আমি বসিয়ে দিয়েছি। এখন এই যে ছোট ছেলে তো দেরি করে উঠলোই, বড় ছেলে ওদিকে উঠে ও ব্রাশ করে বিছানাটা তোলার চেষ্টা করেছিল, কিন্তু বললাম যে থাক, আমি ভালো করে গুছিয়ে নেব, তুই বই নিয়ে বসে পড়। বড় ছেলে এগুলা কাজ আর কি করে, একটু উঠেও দেখলো যে আমি ব্যস্ত আছি, এদিকেও করার চেষ্টা করে। তা আমি বললাম যে ছাড়, আমি তুলে নেব, তুই বই নিয়ে বসে পড়, টিউশন আছে, আমি চাটা বানিয়ে দিই, তারপরে তোরা খেয়ে চলে যা। তো তখন বিছানা ছেড়ে দিয়ে করে ওদিকে চা করে দিলাম। ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। বড় তো ওদিকে বাজার করে আসবে, ওদেরকে রেখে একদম বাজার করে আসবে। তো এদিকে এই যে কোল বালিশের ওয়ারটা ধুয়ে নেব আমি। এই বিছানাটা তো ধুয়ে নিয়েছিলাম, বিছানার চাদর, বালিশের ওয়ার। এখন ওই রুমের বিছানার চাদরটা আজকে ধুবো, সঙ্গে বালিশের ওয়ার, বালিশ কোল বালিশের ওয়ার, এগুলোও ধুয়ে নেব আমি। তো এদিকে এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা মুছাটা এখন হয়তো শেয়ার করতে পারবো না, ওদিকে আগে ভাত ডাল নামিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে তারপর হাত পা ধুয়ে নিয়ে আগে ভাত ডালটা নামিয়ে নেব। তারপরে দেখি বর বাজার থেকে কি নিয়ে আসে, তারপর তো রান্না করতেই হবে বাকিটা। সামনে বারান্দাটা যদিও আমি আগে ধুয়ে নিয়েছি, জল আছে এখনো। ওই রুমটা একটু ঝাড় দিয়ে এদিকে নিব। তো এই যে পর এদিকে বাজার করে নিয়ে আসছে, কি নিয়ে আসছে, টমেটো, সার্ফ, সাবান, আর হচ্ছে ছেলের জন্য ম্যাগি, আর হচ্ছে বুটের ডাল, আর ওদিকে ছেলের জন্য পুরি সবজি নিয়ে আসছে, ছেলে বলছে খাবে, পুরি নিয়ে আসতে বলছে, তো নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসছে কাতল মাছ। তো ভাত ডাল তো আমি আগে নামিয়ে নিয়েছি, এখন এই যে মাছটা আমি ভাজবো। মাছটা তুলে দিয়ে ওদিকে আলু ভাজার সময় পাবো কি না, এদিকে তো বরমশাই স্নান করতেছে, দেখি আগে স্যালাড বানিয়ে দেব। গাজর,
শসা, টমেটো এগুলো একটু কাটবো আমি, পেঁয়াজ। তারপরে সময় হলে পরে আমি ওদিকে আলুটাও কাটবো, কাটার পর তাড়াতাড়ি ভাজা তুলে দিব। কড়াইটা বড় আছে, তাই জন্য আমি একটু তেল বেশি করে দিয়ে তেলটা গরম করে পুরো মাছটাই দিয়ে দিলাম। মানে তেলটা পুরোপুরি গরম না হলে পরে মাছটা দিলে পরে কড়াইয়ের মধ্যে একদম আটকায় নেবে আর ভাঙবে মাছটা। এই জন্য তেলটাকে পুরোপুরি গরম করে তারপরে আমি মাছটা দিয়ে দিই, তাহলে আর ভাঙে না। তো এই যে এখন আমি কাটবো টমেটো, গাজর, লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে গাজর আর শসা। তো টমেটোটাকে একদম পুরোপুরি উপরের অংশটা তুলে নিচ্ছি আমি। ওদিকে মাছের হিটটা একটু কমিয়ে দিয়েছি, মানে আস্তে আস্তে আর কি ভাজাটা করলে ভাজাটা ভালো হবে। আর একবারে পুরো হিট দিলে পরে মাছটা পুড়ে যাবে আর ভিতরটা আর কি ভাজা ভালো হবে না। তাই মাছ ভাজলে আমি হিট একটু কম দিয়েই একটু সময় নিয়ে আর কি ভাজি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি তো হয় না, একটু লেট হয়, মানে ভাজাটা ভালো হয়। তো টমেটোটা কাটা হলো, এখন আমি গাজরটা কাটতেছি। এদিকে সময় হচ্ছে না, ও তো স্নান করেছে, বসে পড়বে এখনই। পেঁয়াজটা কাটা হচ্ছে, এখন শসাটা কাটবো আমি। যে সকালবেলার টাইম এতটাই তাড়াহুড়ো করতে হয়। তো এই যে আমার তাড়াতাড়ি কাটা হয়ে গেল, এখন মাছটাও আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে দেখি আলু ওদিকে কাটছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমি আলুও কেটে নিয়েছি। তো এই যে মাছটা নামিয়ে আলুটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এই যে বড়মশাই ও একটু জল ভরিয়ে নিচ্ছে ড্রাম থেকে, আমার এদিকে তাড়াহুড়ো দেখে ও নিজেই জল আর কি ভরে নিচ্ছে জগের মধ্যে, আসন পেতে নিচ্ছে। আমি ভাতটা এখন আলু ভাজাটা তুলে দিয়ে ভাতটা দিয়ে দিব। এখন দেখি বসতে বসতে যদি আলু ভাজাটা তাড়াতাড়ি হয় একটু। তো এই যে এদিকে ভাত বেড়ে দিচ্ছি আমি, এখন যা আছে এগুলো দিয়ে দিব। আলু ভাজাটা দেখি যদি পারে তাহলেই খাবে, আর না হলে পরে ফিরে এসে খাবে। খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না, কেননা তাড়াহুড়ো খেয়ে চলে যাবে, 10টার মধ্যেই বেরিয়ে পড়ে। তো 10টা এখন ঘরেই আর কি খাইতে বসেই 10টা বেজে গেল। তো এই যে আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, এরপর একটু লবণ দিব। তো ওইদিকে ও খেয়ে বেরিয়ে গেল, আমি এই যে আলু ভাজা এখনও হচ্ছে, আমিও ছেলের সঙ্গে ওদিকে বসে একটু খেয়ে নিয়েছি। বন্ধুরা, ওটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে জামা কাপড় ছেলের, আমার, আবার বিছনার চাদর, বালিশের ওয়ার সম্পূর্ণটাই শুকিয়ে গেছে। তো ঘরে একটু তুলে নেই, কারণ ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ওদিকে বড় ছেলে একটু ভাত নিয়ে বসে পড়েছে, বলল যে মা তুমি তাড়াহুড়ো করতেছো, কাপড় গোছাচ্ছ, মানে আমি একটু ভাত নিজেই নিয়ে বসে পড়ি। ঠিক আছে নে। তো নিয়ে বসে পড়েছে, ওদিকে ছোট ছেলেও নিয়ে বসে পড়বে। তো ওকে বললাম যে ডাল সবজি কিচ্ছু নেসনি, শুধু মাছ ভাজা, আলু ভাজা এগুলোই নিয়ে বসে পড়েছিস। বলে আমি এখন ডাল খাবো না, সকালবেলায় খেয়েছি, এখন আর খাবো না। তো
এই যে বিছানার চাদরটা ওদিকে অর্ধেকটা আমি পেতে নিয়েছি, ওটা শেয়ার করিনি, তো ভাবলাম এইটুকু দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি। বালিশের ওয়ারগুলোও ভরে নিয়েছি আমি। প্রায় প্রায় বিছানার চাদর না ধুলে আমার ভালো লাগে না, কেননা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো এদিকে বিছানা পাতা শেষ, গেলাম একটু ছোট্ট জায়ের কাছে, তো দেখি বাড়িতে নেই, সরিষা খেতে গেছে। তা আমিও চলে গেলাম, যখন একটু ভালো লাগে না তখন ওর কাছেই চলে যাই, গিয়ে একটু গল্প টল্প করে মনকে হালকা করে নেই। তো দেখলাম সরিষা খেতে, তো আমিও চলে গেলাম ওদিকে সরিষা ক্ষেতের ওদিকে। তো এই যে দুই যা মিলে ও তুলতেছে, তো আমিও একটু হাত লাগাইলাম, মানে কথা বলার সাথে সাথে ওর সঙ্গে আমিও একটু তুললাম, মানে কথাও বলে যাচ্ছি, এদিকে হাত দিয়ে সরিষাও তুলে নিচ্ছি। তো এই যে যাকে বললাম যে এখানে প্লাস্টিক, বড় প্লাস্টিক দিলে পরে এটার মধ্যে রাখলেই ভালো হতো, মানে সরিষাটা এখন যে রাখবে কয়েকদিন, মানে রৌদ্র পেলে পরে ফাটবে, ওই সরিষাটা তখন মাটিতে পড়ে যাবে। তাই বললাম যে বড় প্লাস্টিক দিয়ে দিলেই ভালো হতো। তা বললো যে আর একটু জায়গাটা বড় করে নিবে, নিয়ে তারপরে প্লাস্টিকটা নিয়ে এসে এখানেই পাতবে। আগে আমাদেরও মানে গত বছর আমাদেরও সরিষা ছিল, এবছর আমরা করিনি, ওরাই করেছে। তো একদম ঘাসে ভরে গেছে সরিষা, এবার ভালো হয়নি। মানে গতবারে যে করেছি আমাদের সরিষাও ভালো হয়েছে, ওদেরটাও ভালো হয়েছে, তো এবার একদম ঘাসে ভরে গেছে। তো কাঁচি নিয়ে আসছে কাটার জন্য, আর আমি এমনিতে আসছিলাম একটু কথা বলার জন্য, তো আমিও তুলে দিচ্ছি। এই যে আমার মানে তোলাটার মধ্যে ও একটু গোড়াটা আর কি কাটতেছে, কেননা গোড়াটার মধ্যে মাটি আছে, আর সরিষা তো ছোট ছোট দানা, একদম মাটি ভরে যাবে, এই জন্য আর কি মানে কাটিয়ে শুকোতে দিলে ভালো হয়, আর এমনি উপরে শুকোতে দিলে পরে ওটা মাটি শুদ্ধ হয়ে যায়। তো ওদিকে সরিষা ক্ষেত থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম সন্ধ্যাবাতি দিয়ে। এই যে এখন ছেলের বায়না, ও ম্যাগি খাবে, তো ম্যাগি বানানোর জন্য আমি পেঁয়াজ, সে একটা লঙ্কা কাটছি, টমেটো একটা, আর গাজর, পুরোপুরি এটা ভাজবো। ভাজার পর আমি ম্যাগিটা দিয়ে দেব, একটু লবণ দিলাম আর একটু হলুদ দেব। তো ম্যাগিগুলো এখানে আমি পুরোপুরি ঢালে নিচ্ছি, একবারে দিয়ে দেব। ওদিকে দুধ গরম দিয়েছি, আজকে ছেলেকে আর দুধ দিব না, যেহেতু ম্যাগিটা খাবে মশলা দেওয়া, আজকে আর দুধ দিব না ওদেরকে। তো পুরোপুরি গাজর টমেটো এটা ভাজা হয়ে গেছে, একটুখানি হলুদ দিলাম, এরপরে জল দিয়ে আমি ম্যাগিটা তুলে দেব। তো এখন একটু জল দেব, এই যে জল দিয়ে দিলাম। এখন একটা একটা করে ম্যাগিটা আমি তুলে দেব কড়াইয়ের মধ্যে। এখন মশলাগুলো দিচ্ছি আমি একটা একটা করে, মানে এভাবে ম্যাগিটা বানালে খুব টেস্ট হয়। আর এমনি জল আর এসে মশলা দিয়ে ম্যাগিটা দিলে পরে ওই রকম স্বাদ লাগে না। বন্ধুরা কে কে এইভাবে ম্যাগি বানিয়ে খাও আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। মানে আমার তো ভালোই লাগে, টমেটো, গাজর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একসঙ্গে ভাজাভাজি করে মানে ম্যাগিটা ভালোই লাগে। তো ম্যাগি পুরোপুরি হয়ে গেছে, এখন আমি বাটিতে করে নেব, নিয়ে ওদেরকে দিয়ে দেব। দুই ছেলে বসে আছে ম্যাগির জন্য, বারবার আসতেছে।
মা কখন হবে, তো এই যে পুরোপুরি হয়ে গেল, এখন দিয়ে দিব। ওর বাবা বাজারের জন্য রেডি হয়ে আছে, তো বললাম যে একটু খেয়েই যাও। তো এই যে 4টা বাটিতে এখন নিয়ে নেব। আর ম্যাগি একটু গরম গরম না খেলে ভালো লাগে না, ঠান্ডা হলে মানে একদমই ভালো লাগে না, খেতে মন চায় না। তো এই যে ছোটো ছেলে বলতেছে যেটাতে বেশি এসে ওটা আমাকে দাও। ও আবার ওদিকে একটু মুড়ি নিয়ে নিচে বসে পড়েছে, ও উপরে খাবে না। তো ওদের 3জনকে দিয়ে দিলাম, আমি একটু নিয়ে নিলাম। এখন ম্যাগি খেয়ে ওর বাবা বেরিয়ে পড়বে বাজারে, আর ওরা বই নিয়ে বসে পড়বে। 4টা বাটিতে নিয়েছি কারণ দেওয়ার এখনও ফেরেনি, তো ও তো এসে একবারেই মানে ভাত খাবে। তো এই যে ছোটো ছেলে জল নেয়নি, ওকে একটু জল এনে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দিবেন, আর ছোট্ট করে একটা লাইক দিবেন। যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।